বাংলাদেশের রাজনীতিতে খেলা জমে উঠেছে। হেভি ইন্টারেস্টিং একটা বিষয়। সেইটা হচ্ছে জামাত ভোট পেয়েছে প্রায় 40%, আর বিএনপি ভোট পেয়েছে হচ্ছে 45%, মেবি 2-3% কম বেশি। জামাত আসন পেয়েছে কত 77টা মনে হয় জোট সঙ্গী সহ, আর জোট ছাড়া কত 67, যাই হোক 1/3 ভোট পেয়েছে বিএনপি থেকে। কিন্তু মজার বিষয় হচ্ছে 40% ভোট আর এদিকে 43% ভোট, মানে 3% ভোট বেশির কারণে হচ্ছে 100 সিটের মতো, 100 না মানে হয়তো 120টা সিটের মতো কম পেয়েছে। তো বিষয়টা হেবি ইন্টারেস্টিং। আর এবার খেলাটা জমেছে অন্য কারণে। খেলাটা জমেছে এই কারণে যে জামাত এইরকম একটা অবস্থায় আসলেও জামাতের সবচেয়ে ভালো হয়েছে সেইটা হয়েছে যে এখন তো সংসদটা উচ্চকক্ষ হচ্ছে। উচ্চকক্ষ হলে এখানে যে সিনেটর যারা নির্বাচিত হবেন, নীতি নির্ধারণী মানে সংসদের একটা অংশ, যারাও সাংসদ, তারা হচ্ছে এখন ভোটের অনুপাত অনুসারে হবে। মানে আনুপাতিক হারে সারা বাংলাদেশে জামাত যত ভোট পেয়েছে আর সারা বাংলাদেশে বিএনপি যত ভোট পেয়েছে তার অনুপাতে তারা হচ্ছে উচ্চকক্ষে আসন পাবে। তো এবার আসলে সংসদ ভবনটা জমে উঠবে। আর নীতি নৈতিকতার খেলা, হ্যাঁ, আছে দুর্নীতি মানে বন্ধের খেলা এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, এই বিষয়গুলি এবার হেভি জমে উঠবে আমার বিশ্বাস। তো যদি আর কি ক্ষমতাসীন দলের করার ইচ্ছা থাকে, মানে হচ্ছে এই যে সংস্কার যেগুলিতে তারা একমত পোষণ করেছে ঐকমত্য কমিশনে, সেগুলি করার মানে বাস্তবায়ন করার সদিচ্ছা যদি তাদের থাকে, তো এই বিষয়টা দেখার জন্য আমি খুব অধীর আগ্রহে আর কি বসে আছি যে সংসদে এরা যাবে কিভাবে, এদের কথাবার্তা হবে, যুক্তির পাল্টা যুক্তি কিভাবে আসবে, এগুলা দেখার জন্য। তো শোটা অনেক ভালো হবে। খেলাধুলা দেখতে তো সবসময় পছন্দ করি না, অনেক সময় পলিটিক্যাল টক শো টেলিভিশনে দেখি, এগুলো মজা লাগে। তো এখন হচ্ছে টক শোর জায়গাটা এখন টেলিভিশন রেখে এটা হচ্ছে হবে, কি বলে, সংসদ ভবন হবে। এটাই একটা ইন্টারেস্টিং বিষয়।